নমস্কার, ওম শান্তি। অনলাইন রাজযোগ কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা শুনব মেডিটেশন কিভাবে করব। প্রথম দিনই জেনেছিলাম যে মেডিটেশন মিন্স কোনো মন্ত্র জাপ, কোনো দীক্ষা, কোনো প্রাণায়াম, কোনো এক্সারসাইজ নয়। আমরা রাজযোগ শিখছি। এই রাজযোগের শিক্ষা ঈশ্বর গীতাতে অর্জুনকে 18 অধ্যায় ধরে দিয়েছে। সেখানে ঈশ্বর কোথাও এরকম কথা অর্জুনকে বলেননি যে অর্জুন তুমি এই প্রাণায়ামটা করো, এক পায়ে দাঁড়িয়ে এই মন্ত্র জাপটা করো। এই ধরনের কথা কোনো উল্লেখ নাই। ওগুলো হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল ফিটনেসের জন্য। আর রাজযোগ হচ্ছে টোটালি মনে। এখানে শরীরের কোনো ব্যাপার নেই। বলা হয় মন যদি সুস্থ তো সব সুস্থ। তো মেডিটেশনের দ্বারা আমরা নিজের মনকে সুস্থ করব, তো অটোমেটিক বাকি সব সুস্থ হয়ে যাবে। মেডিটেশন মিন্স ঈশ্বরকে স্মরণ করা, ঈশ্বরের সঙ্গে কথা বলা। আচ্ছা, কি কি কারণে বা কখন কারোর কথা মনে পড়ে? যখন কারোর সঙ্গে আমার পরিচিতি থাকে, তার কথা মনে পড়ে। কার সঙ্গে আমার সম্পর্ক থাকলে তার কথা মনে পড়ে। কারোর সঙ্গে আমার ভালোবাসা থাকলে তার কথা মনে পড়ে। আর কারোর কাছে কিছু পাওয়ার আশা থাকলে তার কথা আমাদের মনে পড়ে। ঈশ্বরের কথা কখন মনে পড়ে? কি কি কারণে মনে পড়ে? কিছু আছে যেটা নিয়ম মাফিক করা হয়, সকালে, সন্ধেবেলায়। কেউ কেউ হয় সপ্তাহে একদিন করে, কেউ কেউ হয় মাসে একদিন করে। ওগুলো নিয়ম মাফিক। আর যখন কিছু দরকার, সারাদিন এই দাও, সেই দাও, এই করে দাও, সেই করে দাও, তার কাছে ভিখারির মতো ভিক্ষা চাইতে থাকে। আর কি বলি? তুমি প্রভু, আমি তোমার চরণের দাস, তোমার চরণে আমাকে ঠাঁই দাও। আর কি বলি? তুমি উঁচু, আমি নীচ পাপী, মুঝ নির্গুণ হারে মে কই গুণ নাই। তো তাকে এইভাবে স্মরণ করি, এই ধরনের সম্পর্ক তার সঙ্গে যুক্ত করি। একটা ভিখারিকে কতটা ভিক্ষা দেব? দুটো খেতে, দুটো পড়তে, তার বেশি দেব? ঘরের ভেতরে তাকে ঢোকাবো? যা সম্পর্ক গেটের বাইরে, গেটের ভেতরে ঢোকার পারমিশন নেই। তো যতক্ষণ আমরা ঈশ্বরের কাছে চাইছি, তার মানে আমাকে গেটের বাইরেই থাকতে হবে, গেটের ভেতরে ঢোকার পারমিশন নেই। ওই দুমুঠো নিয়ে বাড়ি যেতে হবে। চাকরি চাই, নাও, বাড়ি যাও। সন্তানের বিয়ে চাই, নাও, বাড়ি যাও। ওই দুমুঠোতেই সন্তুষ্ট থাকো, সম্পূর্ণ পাওয়া যাবে না। একটা কাজের লোক হলে ভালো, তাকে নিজের মতো খাওয়াবো, নিজের মতো পড়াবো, নিজের সঙ্গে হয়তো শোয়াবো। লকারির চাবি তাকে দেবো, যতই বিশ্বাসী হোক। আর একটা খুব ভালো সম্পর্ক করি ঈশ্বরের সঙ্গে। আমরা মানত করি। আমরা বলি না, কত গর্বের সঙ্গে বলি, আমি মানসিক করেছি। মানসিক করা মানে তুমি আমার এই কাজটা করে দাও, এত টাকার ভোগ দেব, অমুক জায়গায় গিয়ে পুজো দেব। তার মানে তাকে
ঘুষ অফার করা, আন্ডার টেবিল তাকে অফার করা যে এই কাজটা করে দাও, তাহলে এই কাজ এতটা তুমি পাবে। এটা কি কোনো গর্বের বিষয়? কাউকে ঘুষ দেওয়া গর্বের বিষয়? আমরা কত গর্বের সঙ্গে বলি। আর কাজ না হলে তো সেটা কন্ডিশনই ছিল না, আর কাজ হয়ে গেলেও সেখানে কাটাই ছাটাই হয়। তুমি তো জানো একটু সমস্যা আছে, 51 টাকার জায়গায় 21 টাকাতেই মানিয়ে নাও। এই বছর যেতে পারছি না, পরের বছর গিয়ে ঠিক পুজো দিয়ে আসবো। তার সঙ্গে বিজনেস ডিল করি, সে কি করবে? ভোলা না, তাই বলে এত ভোলা নয় আমরা যা ইচ্ছে তাই করব। ওই জন্য তিনি নিজের হাতে রাখেইনি, সবকিছু আমাদের হাতেই দিয়ে দিয়েছেন। তো তাকে স্মরণ করার জন্য আমাদের কি কি দরকার? প্রথম যেটা হচ্ছে পরিচিতি। তো তার পরিচিতি আমরা জেনেছি, প্রথম দিনই আমরা জানলাম। তো তার পরিচিতি আমরা জেনেছি, নিজের পরিচিতিও জেনেছি, তাকেও জেনেছি। আমি আত্মা, পয়েন্ট অফ লাইট, তিনি পরমাত্মা, তিনিও পয়েন্ট অফ লাইট। নাম শিব, কল্যাণকারী। আমাদের মধ্যে 7খানা গুণ, তার মধ্যেও সেই 7খানা গুণ। কোথায় থাকেন? ব্রহ্মলোক, পরম ধাম, সেটাও জেনেছি। তো তার পরিচিতি জেনেছি, তার সঙ্গে সম্পর্ক আমাদের। তো তার সঙ্গে প্রথম সম্পর্ক হচ্ছে আমাদের মাতৃপিতার। যখন আমরা বাচ্চা থাকি তখন কি হয়? মা বাবার সঙ্গে সম্পর্ক, মা বাবাই সবকিছু। তখন তার থেকে একটু বড় হলে, যখন স্কুলে অ্যাডমিশন হয়, তখন শিক্ষকের সঙ্গে আমাদের সম্পর্ক যোগ হয়। আর একটু বড় হলে তখন আমরা গুরু করি। তো এই তিনটে সম্পর্ক হচ্ছে প্রধান: ফাদার, টিচার, গুরু। এরপরে তিনি আমার বন্ধু হতে পারেন। বন্ধুও দরকার জীবনে। বন্ধুত্ব করার জন্য কি কি দরকার হয়? নিজের মতের সঙ্গে তাল মিল, নিজের মতো তাকে হতে হবে, তবেই তার সঙ্গে বন্ধুত্ব হতে পারে। তো ঈশ্বরের সঙ্গে আমাদের বন্ধুত্ব হতে পারে। কেন হতে পারে? কারণ আমি আত্মা পয়েন্ট অফ লাইট, তিনি আত্মা পয়েন্ট অফ লাইট, একই রকম দেখতে। আমার মধ্যেও সেই 7খানা কোয়ালিটি আছে, সুখ, শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতা, জ্ঞান, শক্তি। তার মধ্যেও সেটা আছে, তাহলে বন্ধুত্ব হতে পারে। আমারও বাসস্থান ব্রহ্মলোক, তারও বাসস্থান ব্রহ্মলোক, তাহলে তার সঙ্গে বন্ধুত্ব হতে পারে। ওই জন্য বলা হয় ক্ষুধা দোস্ত, সেই নিয়ে অনেক কাহিনী আছে। তারপরে তিনি আমার স্বামীও হতে পারেন। মীরাবাই কি সম্পর্ক করেছিল? ছোটবেলায় যখন মা একবার বলে দিল এ তোর স্বামী, ব্যাস, তাকেই তিনি স্বামী রূপে মেনে নিলেন, আর আজীবন সেই সম্পর্কই তার সঙ্গে গড়ে রাখলেন। ওই জন্য বলা হয় পতিও কা পতি, গুরুও কা গুরু। তিনি আমার সন্তানও হতে পারেন। সতী অনুসূয়া কি করেছিল? ঈশ্বরকে সন্তান রূপে চেয়েছিল, আর সেই অনুভূতিও সেখান থেকে সে করেছিল। ঈশ্বর তাকে সেই সন্তানের অনুভূতিও তাকে করিয়েছিলেন। এই সব সম্পর্কই আমরা তার সঙ্গে গড়তে পারি। আমরা যেই সম্পর্কে তাকে ডাকবো, তিনি সেই সম্পর্কেই আমাদের সাড়া দেবেন। তিনি বলছেন আমি বাধ্য আছি, সাড়া দেওয়ার জন্য বাধ্য। কন্ডিশন একটা, মন থেকে ভালোবেসে আমাকে ডাকতে হবে। ওই কন্ডিশনাল ভালোবাসা হলে চলবে না, আন্তরিক ভালোবাসা। রামকৃষ্ণদেব মা কালী রূপে রাখলেন, দেখা। মীরাবাই শ্রীকৃষ্ণ রূপে রাখলেন, দেখা।
আমরা যেই রূপে তাকে ডাকি তিনি সেই রূপেই সাড়া দেন আমাদেরকে সন্তুষ্ট করার জন্য। তাই বলে তার রূপ সেই কালী, তার রূপ সেই কৃষ্ণ তা নয়, তার রূপ তো সেই জ্যোতির্ময়। আমার ইচ্ছে মা কালীর দর্শন চাই, আমি এখানে তপস্যা করতে বসলাম, তিনি সন্তুষ্ট হয়ে মা দুর্গা রূপে আমার সামনে এলেন, আমি সন্তুষ্ট হব? আমি তো দুর্গাকে চাইনি, কালীকে চেয়েছি, যদিও জানি যে দুর্গা সেই কালী, একজনেরই দুটো রূপ। তবুও যতক্ষণ মা কালীকে দেখবো না আমি সন্তুষ্ট হব না। তো তিনি আমাদের মা কালী রূপেই সাড়া দেবেন আমাকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু তার রূপ তো সেই জ্যোতির্ময়। আমরা যেই সম্পর্ক তার সঙ্গে গড়ব তিনি সেই সম্পর্কেই আমাদের সাড়া দেন। তৃতীয় হচ্ছে তার সঙ্গে ভালোবাসা। কতটা ভালোবাসা আছে তার সঙ্গে আমাদের? বলা হয় যার সঙ্গে ভালোবাসা হয় তাকে ভোলা যায় না। একে অপরের জন্য শরীর ত্যাগ পর্যন্ত করে দিতে রেডি থাকে। ঈশ্বরের সঙ্গে আমাদের কতটা ভালোবাসা আছে, কতটা তাকে স্মরণে রাখি, তাকে স্মরণে, তার মানে সেই ভালোবাসাটা নেই। তো তার সঙ্গে আমাদের সেই আন্তরিক ভালোবাসাটা করতে হবে। চতুর্থ হচ্ছে তার কাছে প্রাপ্তি। যার কাছে কিছু পাওয়ার আশা রাখলে তার কথা আমাদের মনে পড়ে। ধরুন আমি একটা ব্যবসায়ী, কলকাতায় আমার ব্যবসা আছে, আমাকে একজন খবর দিল যে আমেরিকা থেকে একজন ব্যবসায়ী আসছে, এক বড় কনসাইনমেন্ট নিয়ে আসছে। তো তার সঙ্গে যদি তুমি কানেকশন করতে পারো, সেই কনসাইনমেন্টটা নিতে পারো, তাহলে তোমার প্রচুর লাভ হবে। আমি কি করব? কবে আসছে, কোথায় আসছে, কোন হোটেলে থাকবে, সব খবর নিলাম। এবার এই হোটেলে বারবার ফোন করে জিজ্ঞেস করছি, এসছে এসছে এসছে। হয়তো দেখা যাবে সেই হোটেলে গিয়েই ওয়েটিং রুমে বসে গেলাম, যাতে ও আসলে যেন সঙ্গে সঙ্গে আমি দেখা করতে পারি, আর এই কনসাইনমেন্টে যেন আমি পাই। ও এলো, দেখা হলো, কনসাইনমেন্ট হলো, যেই কাজ হলো, তারপর আর ফোন করব। আমাদের অবস্থাও তাই হয়েছে। যখন আমরা সমস্যায় থাকি, এই কলির শেষে খুব ঈশ্বরকে স্মরণ করি, কিন্তু যেই কাজ হয় সঙ্গে সঙ্গে ভুলে যাই। ঈশ্বরকে স্মরণ করলে কাজ হয় না এটা হতে পারে, অবশ্যই। এটা আমাদের প্রত্যেকের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, যেরকম স্মরণ করব সেরকম কাজ হবে। যদি ভালোবাসায় স্মরণ করি কাজ হবে ঠিক, আর যদি ওই লেনদেনের হিসাবে স্মরণ করি, তার সঙ্গে বিজনেস ডিল করি, তাহলে সেও বিজনেস ডিল করবে। সবকিছু আমাদের হাতে আছে। কখন করব? 24/7। যে কোনো সময় আমরা তাকে স্মরণ করতে পারি, তিনি সবসময় অ্যাভেলেবল। খালি আমাদের কানেকশন করতে হবে। বলা হয় সন্তান যদি কোনো কারণে বাইরে থাকে, তার কোন রকম সমস্যা হলে মা ঠিক বুঝতে পেরে যায়। কেন বুঝতে পেরে যায়? কি কারণ? টেলিপ্যাথি কানেকশন। মা 24 ঘন্টা সন্তানের কথা ভাবে, সন্তান ভাবে না। সে নিজের কাজে মত্ত। যখনই কোনো সমস্যায় পড়ে, বাড়ির কথা মনে পড়ে,
মায়ের কথা মনে পড়ে, সঙ্গে সঙ্গে ওদিক থেকে টেলিপ্যাথি আসতে আরম্ভ হয়ে যায়, দুটো কানেকশন হয়ে যায়, মা ঠিক বুঝতে পেরে যায় কিছু ঘটেছে। ঠিক সেরকম ওই মাও আমাদের কথা 24 ঘন্টা ভাবেন, আমরা ভাবি না। যখনই ভাবি তার সঙ্গে আমাদের টেলিপ্যাথি কানেকশন হয়, তার সঙ্গে এনার্জি পাই, যেই কাজ হয়ে যায় আবার ভুলে যাই। যখনই তাকে স্মরণ করব তখনই এনার্জি পাবো। আর 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় স্মরণ করতে পারি, কিন্তু তার মধ্যে 2-3টে সময় আছে তার ইম্পর্টেন্স সব থেকে বেশি। প্রথম হচ্ছে সকাল 4টে থেকে 4:45, যেটাকে শাস্ত্রীয় ভাষায় বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ওই সময় যত মন্দির, মসজিদ, গির্জা সব খোলা হয়, ওই সময় আজান পাঠ হয়, ওই সময় প্রকৃতিও ওজোন লেয়ারে থাকে, প্রকৃতিও আমাদের হেল্প করে। ওই সময় ঘুম থেকে উঠে একটু বাইরে বেরোন বা একটু ছাদে চলে যান, দেখবেন মাইন্ড সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে যায়। প্রকৃতি আমাদের হেল্প করে। ওই সময় যদি আমরা আধ ঘন্টা ভালো করে মেডিটেশন করতে পারি, সারা দিনের জন্য আমরা চার্জ হয়ে যাই, ফিজিক্যাল মেন্টাল বোথ। বলা হয়, সায়েন্স বলে আমাদের ঘুমে 2 ঘন্টা করে এক একটা সাইকেল হয়, আর ওই 2 ঘন্টা সাইকেলের মধ্যে আমরা 5 থেকে 10 মিনিট ডেল্টা স্টেজে যাই। ডেল্টা স্টেজ মিন্স কোমা, ডিপ স্লিপ। ওই সময় যখন এদিক থেকে ওদিকে কেউ যদি সরিয়ে দেয় বুঝতে পারবো না। ওই সময় কি হয়, আমাদের আত্মা বডির থেকে ডিট্যাচ হয়, ঈশ্বরের সঙ্গে কানেকশন। ওই 5-10 মিনিটের মধ্যে আমরা 6 ঘন্টা কাজ করার ক্ষমতা পেয়ে যাই। তো যদি রাত্রিরে 6 ঘন্টা ঘুমোলাম, 3টে সাইকেল, 6-18 ঘন্টা শক্তি আর 6 ঘন্টা ঘুম, 24 ঘন্টা কমপ্লিট। একটা সুস্থ মানুষের জন্য 6 ঘন্টা ঘুম এনাফ। কিন্তু আজকে ডাক্তাররা কি বলেন, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে। কেন? আজকে আমরা সবাই অসুস্থ, আজকে আমরা সবাই সাইকো পেশেন্ট হয়ে গেছি। সকালে যে উঠে গাড়িটাকে গিয়ার দিই 1 2 3 4, লাস্টে রাত্রিরে ওই গিয়ারেই ঘুমোতে চলে যায়, সেটাকে আর নিউট্রালে আনি না। ওই জন্য বেডে গিয়ে এপাশ আর ওপাশ 1 ঘন্টা তো এমনি কেটে যায়। শরীর ঘুমোয়, মন ঘুমায় না। ওই জন্য যদি দেখবেন 8 ঘন্টা ঘুমের পরেও যদি তোলা হয়, তখনও মনে হয় যেন 10 মিনিট আরো ঘুমোতে পারলে ভালো হতো, কারণ শরীরটা ঘুমিয়েছিল, মন রেস্ট পায়নি। সেটাই যদি আমরা মেডিটেশন করি, সেখান থেকে কাজ হয়ে যায়। মেডিটেশনের দ্বারাও আমরা ডেল্টা স্টেজে চলে যাই। ওই জন্য বলা হয়, যোগীদের না বেশি ঘুমের দরকার, না বেশি খাবারের দরকার। তাদের খাবারও অনেক কম হয়, আর ঘুমও তারা অনেক কম। কারণ যে এনার্জি খাবার আর ঘুম থেকে পাই, সেটা আমরা মেডিটেশন থেকে পেয়ে যাই। সকালবেলা যদি আধ ঘন্টা আমরা ভালো করে মেডিটেশন করতে পারি, সারা দিনের জন্য চার্জ। ওই সময়টাকে আমরা বলি অমৃত বেলা। ঈশ্বর আমাদের অমৃত পান করাতে আসে। ওই সময় খালি ঈশ্বর আমাদের জন্য রেখেছে। তারপর তো মন্দির, মসজিদ, গির্জা খোলা হয়ে যাবে, ঈশ্বর ভক্তদের কাছে চলে যাবে। তারপরে দেখা করতে গেলে ওই লম্বা লাইন দিয়ে আসতে হবে। কিন্তু সকাল 4টে থেকে 4:45 কোনো লাইন নেই, ডাইরেক্ট এন্ট্রি। সন্তানদের জন্য কোনোদিন লাইন হয় না। ওই সময় আমরা যদি মেডিটেশন করি, ডাইরেক্টলি কানেকশন করতে পারি। এখন করতে গেলে অনেকগুলো অ্যান্টেনা কাজ করছে। আমরা মেসেজ পাঠাই, সে রিসিভ করে, তিনি মেসেজ পাঠান, আমরা রিসিভ করতে পারি না। আমাদের রিসিভারটা উইক, ম্যাল ফাংশন হয়। অন্য মেসেজ আমি রিসিভ করি, আমার মেসেজ অন্য রিসিভ করে নেয়। কিন্তু 4টে থেকে 4:45 সবাই ঘুমিয়ে আছে। ওই সময় কোনো নেগেটিভ কাজ, পাপ কাজ হয় না। তো ওই সময় আধ ঘন্টা মেডিটেশন করব, সারা দিনের জন্য ফিজিক্যাল, মেন্টাল বোথ চার্জ।
দ্বিতীয় হচ্ছে সন্ধেবেলায়, সন্ধ্যা আরতি যখন করা হয়, গোধূলি লগ্ন বলা হয়, মানে রাত আর দিনের মিলন, দিন আর রাতের মিলন। তৃতীয় হচ্ছে রাত্রিরে শোয়ার আগে। রাত্রিরে শোয়ার আগে সারাদিনে যা করেছি ঈশ্বরের সঙ্গে শেয়ার করা। আজকে আমরা সবাই টেনশন, ডিপ্রেশন, কারণ শেয়ার করার কেউ নেই। স্বামী স্ত্রী নিজেদের মধ্যেই শেয়ার করতে পারে না, কিছু বলতে গেলেই চুপ থাকো, মাথা খারাপ করো না, কারণ আগে থেকে এত ভর্তি থাকে, শোনার ইচ্ছে থাকে না। তো কারোর ইচ্ছে থাকুক না থাকুক, সময় থাকুক না থাকুক, ঈশ্বর আমাদের জন্য এক লেভেল আছেন, তার সঙ্গে শেয়ার করব। যেরকম ছোটবেলায় কি হতো, স্কুলে যেতাম, স্কুল থেকে বাড়ি আসতাম, স্কুলে কার সঙ্গে কি হয়েছে না হয়েছে সব মায়ের কাছে এসে বকবক করতাম। মা খাওয়াচ্ছে, খাচ্ছি আর বকবকও করছি। খাওয়া শেষ, বকবকানি শেষ, মায়ের কোলে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুম। ঠিক সেরকম ওই মাকেও সারাদিনের সব বলে দেবো, যা হয়েছে, ভালো খারাপ যা হয়েছে সব বলে দেবো। তারপর তার কোলে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বো। খুব ভালো ঘুম হবে, সকালবেলা যখন ঘুম থেকে উঠবো মাইন্ড একদম ফ্রেশ থাকবে। সারাদিনের মধ্যে যদি কার সঙ্গে মিসবিহেভ হয়েছে, সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে পারলে খুব ভালো। যদি কোনো কারণে চাইছি না, সেটা ইগো হোক বা যে কোনো কারণ হোক, রাত্রির আগে বাবাকে 10-15 মিনিট স্মরণ করব, বাবার থেকে এনার্জি নেব, তারপর মনে মনে চোখের সামনে তাকে ডেকে নেব, আমি তোমার সঙ্গে মিসবিহেভ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। কি হয়েছিল না হয়েছিল সেটা ভাববো না, না হলে আবার অনেকগুলো ফোল্ডার ওপেন হয়ে যাবে, তার মধ্যে অনেক ফাইল ঢুকে যাবে। ভুল হয়েছে, দ্যাটস এনাফ। কেউ যদি আমার সঙ্গে মিসবিহেভ করেছে, তাকেও মনে মনে ক্ষমা করে দেব। ক্ষমা চাওয়া, ক্ষমা করা কম্পালসারি। কার সাথে? নিজের সাথে। কারণ যতক্ষণ সেটা করছি না, তার কথা মনে পড়লেই মনে অনেক কিছু চলতে আরম্ভ হয়ে যায়। নিজের সাথেই ক্ষমা চাওয়া, ক্ষমা করা। ভিতরে ফাইল ক্লিয়ার হলো কিনা কি করে বুঝবো? তার কথা মনে পড়লে আমি ডিস্টার্ব হচ্ছি কিনা। যদি ডিস্টার্ব হচ্ছি, তার মানে ভেতরে ফাইল ক্লিয়ার হয়নি, আছে। আবার করব। পুরো ভিজুয়ালাইজ করা, তার সঙ্গে হ্যান্ডশেক করছি, তাকে হাগ করছি, তার সঙ্গে ইয়ার্কি মারছি, যেটা করলে মনে হবে যে তার সঙ্গে আমার ব্যবহার ভালো হয়ে গেছে, টোটালি ভিজুয়ালাইজ করে নেব। তাহলে কি আর পুরনোটা ধামা চাপা পড়ে যায় আর নতুনটা উপরে চলে আসে, আমাদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? তো এই 3টের সময় অবশ্যই করব। এছাড়া সারাদিনে যে কোনো সময়, যে কোনো কাজ করতে করতে 1 মিনিট 2 মিনিটের জন্য শিব বাবা মাথার উপরে, তার থেকে আমার মধ্যে এনার্জি আসছে, আমি এনার্জাইজ। শিব বাবা মাথার উপরে, তার থেকে শান্তির রে আমার মধ্যে আসছে, আমি একদম শান্ত। শিব বাবা মাথার উপরে, তার থেকে পিওরিটি রে আমার মধ্যে আসছে, আমি একদম পিওর। যে কোনো কাজ করতে করতে 1 মিনিট 2 মিনিটের জন্য ভিজুয়ালাইজ করা, ফিল করা, আবার নিজের কাছে চেষ্টা করে প্রতি ঘন্টায় 1 মিনিট করে করব। আমরা প্রতি ঘন্টায় 1 মিনিট করে করি, এটাকে বলি ট্রাফিক কন্ট্রোল। রাস্তায় যেরকম ট্রাফিক আছে, সেটাকে কন্ট্রোল করা হয়। যদি কন্ট্রোল না করি, জ্যাম, অ্যাক্সিডেন্ট, ক্যাওয়াস। ঠিক সেরকম মনের মধ্যেও সারাদিনের থটসে ট্রাফিক চলছে। প্রতি ঘন্টায় যদি 1 মিনিট করে চেক করে নিই, সেটাকে স্টেবল করে নিই, স্মুথলি চলবে, সারাদিন আমাদের ভালোভাবে চলবে। কিভাবে করব? তার জন্য 4টে ধাপ। প্রথম হচ্ছে মনন চিন্তন। আমাদের মন চারিদিকে বিভিন্ন সংকল্পে, বিভিন্ন বিচারে হারিয়ে থাকে। কত রকম কথা, কত রকম থটস আমাদের মনের মধ্যে সবসময় চলতে থাকে, স্ক্যাটার্ড হয়ে আছে চারিদিকে। তো তাকে একাগ্র করার জন্য সবার প্রথমে দরকার একটু মনন চিন্তন।
আর সেটা কিভাবে করব? জ্ঞানের মাধ্যমে। যখন জ্ঞান পাবো তখন সেটাকে যখন আমরা চিন্তন করব, তবেই মনটা আমাদের চারিদিক থেকে গুটিয়ে নিতে পারবো। জ্ঞানের দ্বারাই সম্ভব, এছাড়া সম্ভব নয়। কারণ জ্ঞান হচ্ছে মনের ভোজন। যেরকম শরীরের জন্য খাবার দরকার, যত ভালো খাবার শরীরকে দেব তত শরীর ভালো থাকবে, ঠিক সেরকম থটস, জ্ঞান হচ্ছে আমাদের মনের ভোজন। যত মনকে ভালো থটস দেব, ভালো জ্ঞানের কথা শোনাবো, তত মন আমাদের ভালো হবে, একাগ্র হবে। তবেই আমরা ধ্যান বা মেডিটেশন করতে পারব। দ্বিতীয় হচ্ছে রুহু রুয়ান। রুহু মানে আত্মা। আত্মার সঙ্গে পরমাত্মার কথোপকথন, ঈশ্বরের সঙ্গে কথা বলা। সেটা কিভাবে বলতে হবে? তার সঙ্গে যে বিভিন্ন সম্পর্ক আছে, বিভিন্ন সম্পর্কে আমরা তার সঙ্গে কথা বলবো। কখনো মাতৃপিতা হিসেবে, কখনো টিচার হিসেবে, কখনো গুরু হিসেবে, যখন যেটা মনে হবে। যেই সম্পর্ক আমরা তার সঙ্গে করতে চাইবো, সেই সম্পর্কেই আমরা তার সঙ্গে করতে পারি, আর তার সঙ্গে সেই সম্পর্কে কথা বলবো। তৃতীয় হচ্ছে একাগ্রতা। যখন আমরা মনন চিন্তন করছি, ঈশ্বরের সঙ্গে কথোপকথন করছি, তখন আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ে, আমাদের মধ্যে একাগ্রতা আসে। তখনই আমরা সঠিকভাবে মেডিটেশন করতে পারি। যখন কারোর সঙ্গে ভালোবাসা হয়, এক মনে তার কথা ভাবতে থাকি, একদম তার মধ্যে হারিয়ে যায়। দেখানো হয় না, একটা প্রেমিক প্রেমিকা তার ভালোবাসায় হারিয়ে থাকে, কোথায় আছে না আছে, কিন্তু দুজনে নিজের নিজের জায়গায়, কিন্তু একে অপরের চিন্তায় হারিয়ে আছে। চোখ খোলা আছে, সব আছে, কিন্তু অন্য দুনিয়ায় হারিয়ে থাকে। একাগ্রতা, যখন যার সঙ্গে ভালোবাসা, তার প্রতি একাগ্রতা চলে আসে। আমরাও যদি ঈশ্বরকে ভালোবাসতে পারি, আমাদেরও অটোমেটিক কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে, ঈশ্বরের সঙ্গে আমাদের কানেকশন হবে, আর তখনই আমাদের অনুভূতি হবে। চতুর্থ স্টেজ, অনুভূতি। তখনই তার ভালোবাসা আমরা ফিল করতে পারবো, তার শক্তি আমাদের মধ্যে আসতে আরম্ভ করবে। এই চারটে স্টেপ আমাদের প্রত্যেকের জীবনেই আসে। তার জন্য কোনো মন্ত্রজাপ, কোনো দীক্ষা, কোনো ফুলচন্দন কিচ্ছু দরকার নেই। গীতাতে পরিষ্কার ভাবে বলা হয়েছে, পুজো যোগ্য তপ করে আমাকে কেউ পেতে পারে না। ঈশ্বরের চাই মনের ভালোবাসা, মন মানা ভাব। মন থেকে ভালোবেসে আমাকে স্মরণ করো ঈশ্বর, আর কিছু চায় না, শুধু এটাই চায়। তাকে এটা বলা যাবে, ওটা বলা যাবে না, এটা ঠিক ওটা ভুল, নাথিং, কারণ তিনি তো সব জানেন। একবার একটা বাচ্চা চার্চে গেছে, তো দেখছে ফাদার প্রেয়ার করছে। বাচ্চাদের একটু নকল করার অভ্যেস, গিয়ে ফাদারের পাশে দাঁড়িয়ে পড়লো। এবার ফাদার যেরকম করছে, বাচ্চাও সেরকম করছে। তো একটু পরে ফাদার দেখলো তার পাশে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, এবার তার ঠোঁট নড়ছে, সে বিড়বিড় করছে। এবার ফাদার প্রার্থনা করছে, মাঝে মধ্যে ওর দিকে দেখছে, তো দেখছে কন্টিনিউ তার ঠোঁট নড়ছে। তো ফাদারের যখন প্রেয়ার শেষ হলো, ফাদার বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, তুমি কি করছিলে? বাচ্চাটা উল্টে ফাদারকে জিজ্ঞেস করছে, তুমি কি করছিলে? তো ফাদার বললো, আমি প্রেয়ার করছিলাম। বাচ্চাটা বলছে, আমিও প্রেয়ার করছিলাম। ফাদার বললো, কি বলছিলে? তো বাচ্চাটা আবার ফাদারকে জিজ্ঞেস করছে, তুমি কি বলছিলে?
ফাদার বললো প্রেয়ারে যা বলতে হয় তাই বলছিলাম, বাচ্চাটা বলছিল আমি তাই বলছিলাম। তো ফাদার বললো আচ্ছা শুনি না কি বলছে। তখন বাচ্চাটা বলছে আমি ABCD Z পর্যন্ত বলছিলাম। তো ফাদার বললো এটা কি কোনো প্রেয়ার? বাচ্চাটা বলছে এটা প্রেয়ার কিনা জানি না, তবে আমি এটা জানি তুমি যে প্রার্থনা করছিলে তার মধ্যে এই ABCD 26টা অক্ষর ছিল, আর আমি এই 26টা অক্ষরই বলছিলাম। তুমি তাকে সাজিয়ে বলছিলে আর আমি তাকে বলে বলছিলাম তুমি নিজের মতো করে সাজিয়ে নাও। ঈশ্বর কাকে ভালোবাসবে? আমি নিজেকে তার হাতে সঁপে দিলাম, তুমি নিজের মতো করে আমাকে বানিয়ে নাও। তো ঈশ্বরকে বলার জন্য কোনো দীক্ষা, কোনো ফুলচন্দন কিচ্ছু দরকার নেই। তিনি তো আমার মা বাপ, আমরা তার সন্তান। তো তিনি আমার মা বাপ। তো মা বাবার সঙ্গে কথা বলতে গেলে কোনো মিডিয়েটর দরকার, কোনো গাইডলাইন দরকার, কিভাবে কথা বলবো কেউ আমাকে শিখিয়ে দেবে? আমার বাবা, আমি কথা বলবো, যা মনে আসে তাই বলবো, যখন মনে আসে তখন বলবো। কোনো নিয়ম বাঁধন দরকার। হ্যাঁ, যখন আমরা প্রথমে মেডিটেশন করতে বসি তখন মনকে কিছু থটস দিই, যেটা প্রথমেই বললাম মনন চিন্তন। আমরা একদিকে কি করি? পুজো করি, বুদ্ধির দ্বারা মন্ত্র জাপ, এদিকে ঘন্টাও নড়ছে, এদিকে ফুলচন্দনও দিচ্ছি, মন ঘুরে বেড়ায়। মেডিটেশনে কি করা হয়? মন আর বুদ্ধি দুটোকে একসাথে কাজে লাগানো। এই 7 দিনে বুদ্ধিতে একটু নিজের সম্পর্কে জ্ঞান, ঈশ্বরের সম্পর্কে জ্ঞান চলে এসছে। এবার বুদ্ধির মধ্যে জ্ঞান আছে, মন বুদ্ধিকে প্রশ্ন করবে আমি কে? বুদ্ধি সঙ্গে সঙ্গে উত্তর দেবে আমি একটা আত্মা। সেটা আবার কি? একটা লাইফ এনার্জি, একটা শক্তি। তাকে দেখতে কি রকম? একটা সূক্ষ্ম তারার মতো। তার মধ্যে কি আছে? 7টা কোয়ালিটি। আমি শান্ত স্বরূপ আত্মা। 3-4 সেকেন্ড পজ, ফিল করবো আমি আত্মা, এই কপালের মাঝখানে বসে আছি, তার থেকে শান্তি যে বেরোচ্ছে, আমি একদম শান্ত। আই এম এ পাওয়ারফুল সোল। শক্তির রে আমার মধ্যে থেকে বেরোচ্ছে, আমি একদম এনার্জাইজ। আই এম পিওর সোল। পিওরিটি রে বেরোচ্ছে, আমি একদম পিওর। যা ভাববো ফিল করতে করতে এগোবো। মন্ত্র জাপের মতো নয় ফাটাফাট ভাবা, এগিয়ে যাও। ফিলিংস এর উপরে অ্যাটেনশন। যখন আমরা যে জিনিসটা ফিল করি আমাদের মধ্যে হরমোন সিক্রেশন হতে আরম্ভ হয়, এনার্জি ক্রিয়েট হয়। যেরকম এসি ঘরে বসে আছি, পুরো চিল, কিন্তু টেনশনে ঘামছি। কেন ঘামছি? এসি ঘরে কানেকশন সেখানে আছে, সেটাই আমার মধ্যে ফিল হচ্ছে, সেই এনার্জি ক্রিয়েট হচ্ছে। তো যখন আমরা ঈশ্বরের কথা ভাবছি, সেই শান্তির কথা ভাবছি, সুখের কথা ভাবছি, সেটাকে ফিল করার চেষ্টা করব, তখনই দেখব আমাদের মধ্যে এনার্জি ক্রিয়েট হতে আরম্ভ হচ্ছে। থাকি কোথায়? কপালের ঠিক মাঝখানে। এটা তো টেম্পোরারি অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস ব্রহ্মলোক। অটোমেটিক বুদ্ধি উপরে যাবে, তাকে বলতে হবে না তুই উপরে যা। এবারে সেখানে কি আছে, সেখানে কারা আছে, শিব বাবা, তার সঙ্গে আমার কি সম্পর্ক, তার সঙ্গে আমি কি পাচ্ছি, অটোমেটিক মন। আমাদের সবার কমপ্লেন মন বসে না, কারণ মনকে থটস দিই না। আধ ঘন্টা 1 ঘন্টা কখন কেটে যাবে বুঝতে পারবো না, তার সঙ্গে কানেকশন হয়ে যাবে, তার এনার্জি ফ্লো হবে। ঠিক আছে? তো যে কোনো সময় করতে পারি, কিন্তু 3টে টাইম মেন। সকালবেলা অমৃতবেলা, সন্ধ্যেবেলা ওটাকে বলি নুমাসাম, আর রাত্রিরে ঘুমানোর আগে 3টে টাইম অবশ্যই করব। এছাড়া সারাদিনে যখন সময় পাবো মেডিটেশন করি আমরা মেনলি চোখ খুলে। তার পেছনে কিছু কারণ আছে, কারণ যখনই আমরা মেডিটেশন করি আমাদের মাইন্ড রিল্যাক্স হয়, ঘুম পায়। তো যদি চোখ বন্ধ করে করি 2 মিনিট পরে ঘুমিয়ে পড়বো, 10 মিনিট পরে ঘুম থেকে উঠবো, খুব ভালো মেডিটেশন হয়েছে, আসলে খুব ভালো ঘুম হয়েছে, মাইন্ড রিল্যাক্স হয়ে গেছে। মেডিটেশন মিন্স
কনভারসেশন, ঈশ্বরের সঙ্গে কথা বলা। আমি আপনাদের সঙ্গে কথা বলছি, চোখ বন্ধ করে বলবো, কেমন লাগবে? একই ধরনের ভদ্রতা। তো আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলছি চোখ বন্ধ করে, কেমন লাগবে? মেডিটেশন মিন্স, এটাকে বলা হয় কর্মযোগ। যে কোনো কর্ম করতে করতে আমরা যেন যোগটা করতে পারি। তো যদি চোখ বন্ধ করে করি, আমাদের স্পেশালি বসে করতে হবে, কর্ম করতে 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 পারবো না। মেডিটেশন করলাম, যখন মেডিটেশন করছি আমাদের মধ্যে এনার্জি ট্রান্সমিট হয়, আর চোখ হচ্ছে আমাদের এনার্জি ট্রান্সমিটের জায়গা। চোখ থেকেই এনার্জি ট্রান্সমিট হয়। যেন বলে না, চোখ কথা বলে, রাগ ভালোবাসা সব চোখ দেখলে বোঝা যায়। তো এইসব কারণে আমরা চোখ খুলে মেডিটেশন করি। আর এটা আমাদের প্রত্যেকের অভ্যেস আছে, নেই তা নয়। অনেক সময় দেখবেন আমরা বাসে ট্রামে যাচ্ছি, চোখ খোলা আছে, কত রকম কথা হচ্ছে, কিন্তু আমরা অন্য দুনিয়ায় হারিয়ে থাকি। হয়, আশা করি সবারই এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। আমরা চোখ খুলে করতে পারি না এটা নয়, অ্যাকচুয়ালি কি আছে, আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি যে ঈশ্বরের সামনে যাওয়া মানে, ওই জন্যই আমাদের মনে হয় যে চোখ খুলে অসুবিধে, চোখ বন্ধ করলে হয়। চোখ বন্ধ করলে অনেকগুলো থটস আসতে আরম্ভ হয়। চোখ খুলে সামনে শিব বাবার লাইট আছে, আমি শিব বাবার সঙ্গে কথা বলছি, মন কোথাও চাপে না, এক জায়গায় কনসেন্ট্রেট করতে হবে। এইভাবে আমরা মেডিটেশন প্র্যাকটিস করব আর নিজেকে পাওয়ারফুল করে তুলব। ঠিক আছে, আগামীকাল থেকে আরম্ভ হবে এর পরের ধাপ। আজকে প্রথম অধ্যায় শেষ, প্রাথমিক 7 দিনের কোর্স কমপ্লিট। কাল থেকে আরম্ভ হবে পরের ধাপ। প্রাইমারি সেকশন কমপ্লিট হয়ে গেছে, এবার সেকেন্ডারি সেকশনে যাব, জ্ঞানের কথা। আমি প্রথমেই জানলাম যে জ্ঞান না হলে যোগ করা যাবে না। তো যোগ করার জন্য জ্ঞানের দরকার, মনের খাবারের দরকার, সেটা আমরা কাল থেকে জানবো। এখন আমরা একটু বেশি মেডিটেশন করব, সবাই স্ট্রেট হয়ে বসবো। চারিদিক থেকে মনকে গুটিয়ে নিয়ে আমি আত্মা চললাম ব্রহ্মলোকে। শিব বাবাকে নিমন্ত্রণ করার জন্য। হে সর্বশক্তিমান, হে দীনবন্ধু, তুমি নিজের ধাম ছেড়ে নিচে এসো, আমাদের ছত্র ছায়া হও। তোমার প্রিয় বাচ্চা তোমাকে ডাকছে। আমাদের নিমন্ত্রণ শুনে সর্বশক্তিমান নিচে নামতে আরম্ভ করলেন। তার নিজের জ্যোতি চারিদিকে ছড়াতে ছড়াতে তিনি নিচে নামছেন। ব্রহ্মলোক থেকে আস্তে আস্তে সূক্ষ্ম লোকে এলেন। সেখানে ব্রহ্মা বাবা, শিব বাবা তার শরীরে প্রবেশ করলেন। এবার দুজনে মিলে পুরো লাইটের শক্তি ছড়াতে ছড়াতে নিচে নামছেন। আমার সামনে উপস্থিত তিনি আশীর্বাদের হাত আমার মাথায় রাখলেন, আশীর্বাদ করছেন, বিজয়ী ভব, সফল ভব।
বাবার হাতের থেকে এনার্জি বেরিয়ে আমার পুরো মস্তিষ্ক, পুরো দেহে ছড়িয়ে যাচ্ছে। আমিও যেন ঈশ্বরীয় সব শক্তিতে ভরপুর। এবার বাবার হাত ধরে আমি নিজের ঘরগুলো দেখাচ্ছি ঘুরে ঘুরে। যেরকম লৌকিক পিতাকে সব দেখানো হয়, বোঝানো হয়, ঠিক সেরকম অলৌকিক পিতা ব্রহ্মা বাবা আর পারলৌকিক পিতা শিব বাবা দুজনকে নিয়ে আমি বাড়ির সব কিছু দেখাচ্ছি আর বলছি। বিশ্বের সব থেকে বড় দুটো মহান আত্মা আমার সাথে আমার বাড়িতে ঘুরছে। পুরো ঘরের এনভায়রনমেন্ট চেঞ্জ, সম্পূর্ণ শক্তিশালী। যত নেগেটিভ সব বাইরে। ঘরের মধ্যে আমাদের ফ্যামিলি মেম্বার, তারাও এই শক্তি নিয়ে শক্তিশালী। বাবাকে সব ঘুরিয়ে দেখিয়ে এবার বাবা আমাদের কাছে ছুটে নিচ্ছেন। আমাকে আশীর্বাদ করে তিনি এবার চললেন নিজের ধামে। আমি কত সৌভাগ্যবান আত্মা যে স্বয়ং ঈশ্বর আমার বাড়িতে এসেছে, যাকে সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছে। মুনি ঋষিরা এত তপস্যা করছে তার এক মুহূর্ত দর্শন পাওয়ার জন্য, আর তিনি আমার বাড়িতে এসেছেন। কত আমাদের সৌভাগ্য। থ্যাংক ইউ বাবা, অনেক অনেক ধন্যবাদ আমাকে নিজের সন্তান রূপে গ্রহণ করার জন্য। সবসময় আপনার আশীর্বাদের হাত আমার মাথায় এইভাবেই থাকুক। ওম শান্তি।